সিকি নামের খুবই পাওয়ারফুল একজন মানুষ, যে কিনা তাদের শহরের সবচাইতে বড় কোটিপতি ছিল। একদিন রাতের বেলা যখন সে তার গাড়িতে বসেছিল, ঠিক তখনই তার কাছে ঝাংমিন নামের একটি মেয়ে চলে আসে আর সে তার কাছে সাহায্য চায়। কিন্তু প্রথম দেখাতেই সিকি মেয়েটিকে অনেক বেশি ভালোবেসে ফেলে, এমনকি তার প্রতি সে এতটাই আসক্ত হয়ে যায় যে সে তাকে জোর করে বিয়ে করে নেয়। আর সে ঝাংমিনের মনে জায়গা পাওয়ার জন্য সবকিছু করতে থাকে। কিন্তু একদিন সিকি জানতে পারে যে ঝাংমিনের বাবাই আসলে তার মা বাবার হত্যাকারী। আর এরপর থেকেই সিকি আর ঝাংমিনের পুরো জীবনটাই যেন বদলে যায়। কিন্তু শেষ পর্যন্ত কি ঘটেছিল? জোর করে বিয়ে করার পরেও ঝাংমিন কি সিকিকে ভালোবাসতে পেরেছিল? আর সমস্ত সত্যটা জানতে পেরে সিকি কি ঝাংমিনকে আপন করে নিয়েছিল? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ড্রামার এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতেই দেখা যায় মেইন লিড ঝাংমিনকে রাতের বেলা কিছু লোকজন ধাওয়া করছে। অন্যদিকে তখন গাড়ির মধ্যে বসে সিকি সিগারেট ফুঁকছিল আর ফোর বলা কিছু কথা মনে করছিল। ফো হচ্ছে তার পরিচর্যা করে, তার সাথে থাকে একই বাসায়। ঝাংমিন যখন তার গাড়ির কাছাকাছি এসে পড়ে, তখন সিকি গাড়ি থেকে বের হয়ে ঝাংমিনকে বাঁচাতে চায়। ঝাংমিন তাকে দেখে বলে, আমাকে কোনোভাবে বাঁচিয়ে নাও, বিনিময়ে তুমি যা বলবে আমি তাই শুনবো। সিকি ঝাংমিনকে বলে, তুমি একটু চোখ বন্ধ করো, এর থেকে 10 গুণ, ততক্ষণে ব্যাপারটা আমি সামনে নিচ্ছি। সিকির কথা মতো ঝাংমিন চোখ বন্ধ করে আর সিকি গুন্ডাদের মেরে তক্তা করে দেয়। তারপর ঝাংমিনকে বলে, এখন তুমি চোখ খুলতে পারো, সবকিছু নর্মাল আছে। গুন্ডাগুলো চলে গেলে ঝাংমিন সিকিকে ধন্যবাদ জানায় আর সেখান থেকে চলে যেতে চায়। তখন সিকি বলে, তোমাকে যে কষ্ট করে গুন্ডাদের হাত থেকে বাঁচালাম, বিনিময়ে আমাকে কিছু না দিয়ে চলে যাচ্ছ? তখন ঝাংমিন ব্যাগ থেকে কিছু টাকা বের করে বলে, আমার কাছে এগুলোই আছে, রেখে দাও। সিকি বলে, আমার তো টাকার দরকার নেই। ঝাংমিন জিজ্ঞেস করে, তাহলে কি দরকার? সে বলে, তোমাকে দরকার। তারপর সে তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই সিকি সেন্সলেস হয়ে যায় আর বলে, প্লিজ আমাকে বাঁচাও। তারপর সে আবারও সেন্স হারিয়ে ফেলে। ঝাংমিন তখন তাকে হসপিটালে নিয়ে যায়। পরের দিনে দেখা যায় হসপিটালের বেডে সিকি শুয়ে আছে, তার সেন্স ফিরেছে, তার পাশেই বসে আছে ফো। ডক্টর আসলে সিকি জিজ্ঞেস করে, আমাকে কে এখানে দিয়ে গেল? ডক্টর বলে, এখানে আপনাকে একটা মেয়ে দিয়ে গেছে, ভুলে সে তার স্কুল ব্যাগটা ফেলে গেছে। ফো স্কুল ব্যাগটা চেক করলে সেখানে একটা আইডি কার্ড খুঁজে পায়। সে আইডি কার্ডে ঝাংমিনের ছবি দেখে চমকে ওঠে আর সিকিকে বলে, এই মেয়েটার চোখগুলো পরিচিত লাগছে, এই মেয়েটাকে সেই মেয়েটা না যাকে তুমি স্বপ্নে দেখতে? সিকি বলে, ওর সাথে আমার কালকে দেখা হয়েছিল, তুমি তো বলেছিলে যে আমার ওকে বিয়ে করতে হবে। তুমি টেনশন করো না, সামনে যা হবে তারও ইন্টারেস্টিং হবে। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় ঝাংমিনদের কলেজের টিচারকে ফার্স্ট হয়েছে কে বিদেশে পড়ার জন্য সুযোগ পাবে। মেধা তালিকা অনুযায়ী তার নাম ঘোষণা করছে। ঝাংমিনের নাম ঘোষণা করলে সবাই খুব খুশি হয়ে যায় আর ঝাংমিন স্টেজে আসতে থাকে। সে স্টেজে পা রাখতেই যাবে, এমন সময় টিচাররা দুর্নীতি করে তার নাম বদলে দেয়। ঝাংমিনের বদলে তারা সিয়া নামের অন্য একটি মেয়ের নাম বলে, যে কিনা ছিল কলেজের একজন প্রভাবশালী লোকের মেয়ে। টিচার বলে, আমার অ্যানাউন্সমেন্টে কিছুটা ভুল হয়েছে, আসলে স্টুডেন্ট ঝাংমিন নয় বরং শিয়ার নাম ঘোষণা করে হবে। ঝাংমিন বলে, ওর থেকে আমার রেজাল্ট অনেক ভালো, তাহলে ও কি করে সেখানে সুযোগ পায়? আপনি এভাবে অ্যানাউন্স করতে পারেন না। তখন শিয়া বলে, হ্যাঁ পারে, কারণ তুমি এটা একদমই ডিজার্ভ করো না। তোমার মতো একটা গরিব পরিবারের মেয়ে কিনা অ্যাব্রোডে যাবে পড়াশোনার জন্য, হতেই পারে না। ঝাংমিনের মনে পড়ে তার বাবা বলেছিল সে যদি চান্স পায় তাহলে যেন তার বাবাকেও নিয়ে যায়। বর্তমানে স্টেজে গিয়ে ঝাংমিন সবার সামনে বলে, এখানে দুর্নীতি করা হয়েছে, আমি চাই আমাদের মার্কশিটই পাবলিক করা হোক। তখনই সে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই সেখানে ইউনিভার্সিটির চেয়ারম্যান চলে আসে। সে আর কেউ নয়, সিকি। সে আস্তে আস্তে বলে, আর আমি যদি তোমাকে শাস্তি দেই ওকে ধাক্কা মেরে স্টেজে ফেলে দেওয়ার জন্য? তখন প্রফেসর অবাক হয়ে যায় আর বলে, সে তো ইউনিভার্সিটির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। তারপরও সে স্টেজে এসে জিয়াকে হাত বাড়িয়ে দেয় আর তার হাত ধরে সে ভাবতে থাকে, কালকে রাতে তো আমার এই লোকটার সাথে দেখা হয়েছিল। ভাবনা চিন্তার মধ্যে চেয়ারম্যান সিতাকে টেনে তুলে দাঁড় করায়। সবার উদ্দেশ্যে সে বলে, যেহেতু আমি ইউনিভার্সিটির চেয়ারম্যান, তাই কোনো রিপোর্ট আমাকে ছাড়া বদলাতে পারে না, তাই এটা রিভিউ করা হবে। আমাদের ভার্সিটির একটা ভালো রেপুটেশন আছে, এখানে কারাপশন কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। এই ঘটনার সাথে যারা ইনভলভ সেটা ইনভেস্টিগেশন করা হবে, আর যাদেরকে দোষী প্রমাণ করা যাবে তাদেরকে কোনোদিনও ইউনিভার্সিটিতে হায়ার করা হবে না। ঝিংমিন তখন সিকিকে ধন্যবাদ জানায় তাকে আবারও হেল্প করার জন্য। তখন সে তার ছোটবেলার কথা ভাবতে থাকে। একজন মধ্যবয়স্ক ডক্টর তাকে বলেছিল, তোর বাবা মা তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, এখন তুই এই মেডিসিনটা খেয়ে মরে যা। সে জোর করে তাকে মেডিসিন খাওয়াতে চেয়েছিল। তারপর ঘটনা বর্তমানে আসে। সে মনে মনে রাগ পুষতে থাকে আর বলতে থাকে, সংমিং, তুমি আমার বাবাকে হত্যা করেছো আর তারপর আমাকে গিনিপিগের 7 ব্যবহার করেছো তোমার ট্রাক টেস্ট করার জন্য। তখন কি ভেবেছিলে যে তোমার মেয়ে হবে আমার জীবন বাঁচানোর এন্টিটোর? সে চিন্তা বলে, তোমাকে কংগ্রাচুলেশন হসপিটালের আগাম জুনিয়র ডক্টর। তারপর সে তার হাতে একটা ফাইল দেয়। ফাইল খুলে ঝাংমিন দেখে এটা একটা ম্যারেজ এগ্রিমেন্ট। সে বলে, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। সিকি তাকে বলে,
যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে $1,000,000 টাকা দেব, আর যদি তুমি আমাকে বিয়ে করতে অস্বীকার করো তাহলে আমি সবাইকে বলে দেবো যে তুমি অ্যাব্রোড যাওয়ার জন্য যে কোটা পেয়েছো সেটা আমাকে সিডিউস করার জন্যই পেয়েছো। ঝাংমিন বলে, বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনি আমাকে ফোর্স করতে পারেন না। সিকি বলে, তাহলে কালকে রাতে আমাদের মধ্যে যা হয়েছিল সেটাই বড় পর্দায় দেখালে কেমন হয়? আমি যখন তোমাকে সাহায্য করতে পেরেছি তখন তোমাকে ধ্বংস করতে আমার সময় লাগবে না। ঝাংমিন তখন ভয় পেয়ে যায় আর সে সিকিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর প্রিন্সিপাল তাকে বক্তব্য রাখার জন্য রিকোয়েস্ট করে। সে যখন মাইকের সামনে কিছু বলতে যাবে তখন সিনিয়র তার বোনকে সে স্টেজের পেছনে পাঠায় ঝাংমিনের হাতে, যাতে প্রজেক্টরটা ছিঁড়ে পড়ে, সে যাতে ব্যথা পায়। কারণ হাতে ব্যথা পেলে সার্জারির জন্য যে ট্রেনিংটা করতে হবে 1 মাসের জন্য সে সেটা করতে পারবে না, আর তার অ্যাব্রোডে যাওয়ার জন্য অ্যালাউ হবে না। সিয়ার বোন তার পরিকল্পনা মতো ঝাংমিনের হাতে আঘাত করার জন্য স্টেজের পেছন থেকে আসে আর সেখানে থাকা প্রজেক্ট যেটা ফিতার সাথে সংযুক্ত ছিল সেটাকে কেটে দেয়। যখন যন্ত্রটা খুলে ঝাংমিনের হাতে পড়তেই যাবে তখনই সেখানে সিকি এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন সেখানে প্রিন্সিপাল ছুটে এসে জিজ্ঞেস করে, তুমি কি বেশি ব্যথা পেয়েছো? আর সিয়ার বোনকেও সিকের অ্যাসিস্ট্যান্ট ধরে নিয়ে আসে। সিয়ার বোন বলে, এতে আমার কোনো হাত নেই, আসলে সিয়া ঝাংমিনকে পছন্দ করে না, তাই সে আমাকে এমনটা করতে বলেছে। জিয়া তখন স্বীকার করে বলে যে সে এসব কিছুই করেনি। তারপর সে হঠাৎ করে বলে, দেখুন স্যার, সিকিকে আপনি যেমন ভাবছেন ও মোটেও তেমন না, ও খুব খারাপ একটা মেয়ে, পুরুষদের সাথে নাইট স্পেন্ড করে। বিশ্বাস না হলে ওর গলায় দেখুন। ঝাংমিনের গলায় দাগ দেখিয়ে সিয়া বলে, এই দেখুন। সিকি তখন বাঁকা হাসি দিয়ে বলে, আমি জানি ও রাতে কোনো পুরুষের সাথেই ছিল, আর সেই পুরুষটা হচ্ছে আমি আমার স্ত্রীর সাথে ছিলাম। এতে কি তোমার কোনো প্রবলেম আছে? সিকির এই কথা শুনে তো উপস্থিত সবার একদম সেন্স উড়ে যায়। সিকি ঝাংমিনকে কোলে তুলে নিয়ে বলে, চলো এখন বাসায় যাওয়া যায়। পরের দিনে দেখা যায় সিকি ব্যথায় কাতরাচ্ছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, কি দরকার ছিল মেয়েটাকে বাঁচাতে গিয়ে আপনার জীবন ঝুঁকিতে ফেলা? সিকি বলে, আমি শুধু ওকে আমার কাজে লাগাচ্ছি, এটা ছাড়া কিছুই না। অন্যদিকে ঝাংমিন তার লাকি কিছু বুঝাচ্ছিল। তখন সে হঠাৎ করে খেয়াল করে টেবিলের উপরে রাখা ছবি যেখানে একজন কাপল আছে। সে যখন ছবিটি হাতে নিতে যাবে তখন রুমে সিকি চলে আসে আর বলে, তোমার সাহস কি করে হয় আমার জিনিস টাচ করার? ঝাংমিন জিজ্ঞেস করে, এটা কি আপনার বাবা মা? সিকি বলে, হ্যাঁ, তারা এখন আর বেঁচে নেই। যদি তুমি তাদের ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখাও তাহলে আমি তোমাকে মেরে তাদের কাছে পাঠিয়ে দিব, ভালো হবে সেটা? ঝাংমিন বলে তার ভুল হয়ে গেছে, সে আর কোনো কিছুই টাচ করবে না।